বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী কি কাজ করে, তাদের ভূমিকা কি, আর তারা কি ধরনের ক্ষমতা নিয়ে মাঠে থাকে। আজকে আমরা শুনবো বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তাকারী শক্তি হিসেবে মাঠে নামানো হয়। তাদের মূল দায়িত্ব ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচনের সময় সেনাবাহিনী সাধারণত 3 ধরনের দায়িত্ব পালন করে: ভোট কেন্দ্র ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল দেওয়া, এবং 3, সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করা। এই সময় সেনাবাহিনী কাজ করে পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে। তারা নিজেদের উদ্যোগে নয়, বরং নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের নির্দেশনায় দায়িত্ব পালন করে। নির্বাচন চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনীকে সীমিত আইন শৃঙ্খলা ক্ষমতা দেওয়া হয়। প্রয়োজনে তারা আইন ভঙ্গকারীকে আটক করতে পারে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে পারে। সেনাবাহিনী বারবার জানিয়েছে তাদের ভূমিকা সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাদের একমাত্র লক্ষ্য ভোটার যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারেন, নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ নয়, বরং একটি পেশাদার নিরাপত্তা সহায়ক শক্তি। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।